তোমাদেরকে এখন একজনকে দেখাবো, আমাদের খুব ফেমাস একজন দিদি, নাম হচ্ছে সোমাদি। ভীষণ জলি একজন দিদি, সব সময় রেডি থাকে ঘুরতে যেতে, ভীষণ ভালোবাসে ঘুরতে সাজতে, তার সাথে ভালো বিজনেস ওম্যান আছে, তার সাথে ইন্ট্রোডিউস করাবো। দেখি কি বলছে সোমাদি। বলো কেমন লাগলো ট্রিপটা? আজ প্রায় ট্রিপ শেষের দিকে, আর একটা দিন আছে, আমরা এতদিন একসাথে স্পেন্ড করলাম, কেমন লাগলো বলো? খুব সুন্দর, ভীষণ এনজয় করলাম আমরা স্যারকে নিয়ে এত যে এনজয় করতে পারবো আমরা ভাবতেও পারিনি। স্যার আমাদের সঙ্গে বন্ধুর মতো পুরো মিশে গেছে একদম। আবার হবে, আসছে বছর আবার হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত, জয় কার্গিল, জয় কার্গিল, জয় কার্গিল। এই সময় বিখ্যাত স্যার যার কথা জয় কার্গিল। আমাদের স্যার না, আমাদের একদম বন্ধুর মতো দাদা, সব বন্ধু হয়ে গেছে। তিনি না থাকলে এত সুন্দর ট্রিপটা আমরা কমপ্লিট করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। চলো তাহলে দেখা হচ্ছে আবার লেতে গিয়ে। এখন আমরা গাড়িতে উঠবো, মাল লোডিং হয়ে গেছে, এক এক করে সব গাড়ি বেরোচ্ছে, সমস্ত গাড়ি গিয়ে আবার লেতে কথা হচ্ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছিলাম লের উদ্দেশ্যের জন্য, বাট যেতে যেতে আমরা এসেছি এখন কার্গিল থেকে বাটালিক বলে একটা জায়গায়, যেটা লের খুব লে যাওয়ার রাস্তাতেই পড়ে, কিন্তু এটা হচ্ছে আপনার একটা গ্রাম, মানে এখানকার একটা গ্রাম, এবং এটা অনেকটা রিমোট এরিয়া। এখানে এখনো অবধি ফোনের নেটওয়ার্ক ঠিক করে পাওয়া যায় না, আর খাবার দাবার প্রয়োজনীয় জিনিসপত্র তো ছেড়েই দিন, মানে নৈব কোনোভাবে এখানে মানুষ জীবিকা অর্জন করে কোনো রকমে নিজেদের চালায়। তো সেইরকম একটা গ্রামে এসছি। এইখানে এই গ্রামে আমরা এখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, এটা হচ্ছে একটা স্কুল, এই গ্রামের একটা প্রাইমারি স্কুল, আর তার সাথে পাশে আছে একটা মিউজিয়াম। তো এই গ্রামের এই যে প্রাইমারি স্কুলটা, এখানে অনেক বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাবো, যে বাচ্চাগুলো কত সুন্দর, কত মিষ্টি। আর বাচ্চাগুলো এখানে সত্যি যে কিছু পায় না, মানে চোখে জল এসে ইমোশনাল হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো সত্যি কিছু পায় না, এখানে খুব অভাবের মধ্যে থাকে। তো এখানে এসছি, সেই বাচ্চাগুলোকে একটু যদি তাদের মুখে হাসি ফোটাতে পারি, তাদের জন্য যদি কিছু করতে পারি। দেখুন এই বাচ্চাগুলো কি সুন্দর। আজাও আজাও সব আজাও 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 আজাও। এত মিষ্টি বাচ্চাগুলো, এর এখানে সত্যি থাকে, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে সার্ভাইভ করে, ভীষণ মিষ্টি বাচ্চাগুলো। এটা হচ্ছে যে ক্লাসরুম, এটা হচ্ছে স্কুল টিচার, আর এই দেখুন আরেকজন খোদের সদস্য। হ্যালো হ্যালো, এখন আছি হিমালয়ান আরিয়ান হেরিটেজ ভিলেজে। আর এই ভিলেজে এখানে একটা সিরিজ পেয়েছি আমরা, সেটাকে দেখাবো তোমাদের। দেখো কিরে, হ্যালো 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 হ্যালো, মানে ওকে নিচে দরজা ধাক্কা মারছিল অনেকক্ষণ ধরেই, আমাদের আওয়াজ পেয়ে যে দরজাটা তালা মারা, তো তাই কি করবে, ও উপরে উঠে গেছে, ওখান থেকে আমাদের হ্যালো করছে। হ্যালো বলে বাবালে। উপরে আরো কিছুতে মিউজিয়াম আছে, অতটা যাইনি, ভালো লাগছে না, কিছু নেই সেরকম ভেতরে দেখার, বাইরে থেকে এরই দর্শন পেয়ে গেছে, এই অনেক। এখানকার বিখ্যাত ছাগল পুরো ডিফারেন্ট টাইপের দেখতে। এটা ওদের ঘর, ঘরটা রাত্রিবেলা পুরো ঢেকে দেওয়া হয়, আন্ডারগ্রাউন্ড করে রাখা, আর ভেতরে অনেক ঘাস ফাড়া দেওয়া, ওগুলো খাচ্ছে ওরা। হ্যাঁ, আমি ভাবছি দত্তক নেবো এদেরকে, 2-4টে ভাবছি এখান থেকে নিয়ে যাই কলকাতা, দত্তক নেবো। লে, লাদাখ, নুব্রা, প্যাংগং
সব ঘোরা হয়ে গেল। এবারের মতো ট্যুর শেষ। এখন আবার ফিরে যাচ্ছি দিল্লি। দিল্লি থেকে আবার ফ্লাইট আছে কলকাতা যাওয়ার। এখন ফ্লাইটে বসে গেছি। ফ্লাইটে বসে গেছি, অ্যানাউন্সমেন্ট চলছে, একটুক্ষণের মধ্যেই ফ্লাইট স্টার্ট হবে। সো যাচ্ছি দিল্লি। দিল্লি থেকে আবার ফ্লাইট আছে সন্ধ্যেবেলা 6টার সময়। তো চলো টাটা, আবার দিল্লি গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এসে গেছি দিল্লি এয়ারপোর্টে। আর এখন ওয়েট করছি আমাদের নেক্সট ফ্লাইটের জন্য। দিল্লি টু কলকাতা ফ্লাইট যেটা আছে সেটা 6টার সময় আছে। তো অনেকটা টাইম আমরা দুপুরে লাঞ্চ করিনি, সেই ব্রেকফাস্ট করে সকালে বেরিয়েছি। সো আমরা এখন দিল্লি এয়ারপোর্টে বসে টার্মিনাল 2তে লাঞ্চ করছি। এটাকে ঠিক লাঞ্চ বলা যায় না, ওই আর কি একটু আড্ডা দেওয়া, লাত খাওয়া, তার সাথে একটু খাবার খাওয়া, জাস্ট একটু পেটটা ভরানো আর কি। কারণ বেশি পেট ভরে খেয়ে ফ্লাইটে ওঠার থেকে হালকা ফ্লাইটে ওঠাই ভালো, কেন ফ্লাইটটাকে তো টেক অফ করতে হবে, এই ভেবেই বেশি খাচ্ছি না। এখানে আমার যারা আছেন বসে আছেন, ম্যাডাম মিতালি, ম্যাডাম রত্নাদি, সবাই বসে আছে। মিতালি ম্যাডামের ছেলে, আমার ছেলে, রত্নাদির মেয়ে, মিতালিদির মেয়ে, সবাই ওরা উনো খেলতে ব্যস্ত। বাকিরা ভেতরে লাউঞ্জে খাচ্ছে অনেকে, তার মধ্যে আমার পতিদেব, মিতালিদির পতিদেব, রত্নাদির পতিদেব সবাই আছে। বাট আমরা ওই লাউঞ্জে অত লাইন দিয়ে খেতে পারবো না বলে আমরা বাইরে খাচ্ছি, কেন আমাদের হালকা কিছু খাওয়ার ছিল। মানে আমাদের সন্ধ্যেবেলা রাতে ডিনার করার নেই, তো তাই জন্য আমরা লাউঞ্জে যাইনি। আর এমনিও ওখানকার খাবারগুলো খুব একটা ভালো না, রিভিউ দিচ্ছি একটা। আর ভীষণ হ্যারাসমেন্ট বেশি খাবার খাওয়ানোর থেকে, মানে খাবার থেকে মানে খাজনার থেকে বাজনা বেশি, জাস্ট লাইক দ্যাট। আর আমার কোথাও খেতে গিয়ে ওই লাইন দেওয়া, ওই ন্যাকশামি, আমার এগুলো ঠিক ভালো লাগে না। আমি একটু শান্তিপ্রিয় মানুষ, তো শান্তিতে যতটা হয় আমি তাতেই সন্তুষ্ট থাকি। তো এনিওয়েজ আমাদের খাওয়া দাওয়া চলছে, একটু পর আমাদের ফ্লাইট, চলে যাব কলকাতা। যে যার মতো আবার বিজি নিজের জগতে, নিজের কাজে, নিজের ফ্যামিলিতে নিজেকে নিয়ে। চলো তাহলে তোমাদের সাথে কলকাতা এয়ারপোর্ট গিয়ে দেখা হচ্ছে। আর আমার ব্লগগুলো দেখতে থেকো, আমার আগের ব্লগগুলো আশা করি, আমার আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখেছো। অবশ্যই মনে করে লাইক বাটনটা প্রেস করো, আর ভিডিওটা ভালো লাগলে নিজের কাছের লোকেদের সাথে শেয়ার করো। প্রত্যেকটা ভিডিও আমি এটা বলি, তোমাদের একটা লাইক আর শেয়ারে আমার অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু আশা করি তোমাদের খুব একটা কোনো প্রবলেম হবে না আমাকে একটা লাইক আর শেয়ার দিতে। সো প্লিজ ডু দিস। আর এই ধরনের ভালো ভালো অ্যাস্ট্রোলজিক্যাল টিপস পেতে, বাস্তু টিপস পেতে, রেমেডিস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে দেখা হচ্ছে কলকাতায় গিয়ে, টাটা। এখন বাজে রাত্রি 12:30। দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাইট 4 ঘন্টা লেট ছিল, সন্ধ্যে 6টার জায়গায় ছেড়েছে রাত্রি 10টা। আর ওখানে লে থেকে বেরিয়েছি সকাল 11টা। মানে বুঝতেই পারছো অবস্থা পুরো টায়ার্ড, কারোর মুখে আর কোনো কথা নেই। সবাই এখন ওয়েট করছি লাগেজগুলো আসবে, আর যে যার মতো পটাপট লাগেজগুলো নিয়ে যে যার মতো বাড়ি যাব, গিয়ে নিজের বিছানাটা আরামসে ঘুমাবো। চলো তাহলে আমার পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আর আমার ব্লগ দেখতে থেকো, আমার ভিডিওগুলোতে লাইক করতে থেকো। চলছে লাদাখ সিরিজ, গেছিলাম লাদাখ বেড়াতে, তারই সমস্ত কিছু তোমরা দেখছো। বাট তার মাঝখানে অ্যাস্ট্রোলজি টিপসটাও তো দরকার। চলো তাহলে দেখে নিই কী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস তোমাদের জন্য ওয়েট করছে আজকে। আজ আমি বলবো একটা এমন টেকনিকের কথা, সেটা হচ্ছে মিরর ম্যানিফেস্টেশন টেকনিক। হ্যাঁ, কি করতে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে 6 ইঞ্চি ডিস্টেন্স মেনটেন করে দাঁড়িয়ে মিররের দিকে তাকিয়ে, স্ট্রেট ওয়েতে তাকিয়ে, নিজের চোখের ওপর চোখ রেখে তোমাকে ম্যানিফেস্ট করতে হবে তুমি যেটা চাইছো, এবং সমস্ত কিছুটি প্রেজেন্ট টেন্সে বলবে। আমার যে ইচ্ছেটা ছিল সেটা পূরণ হয়ে গেছে বা পূরণ হচ্ছে। আমি যে নতুন গাড়িটা চেয়েছিলাম সেই গাড়িটা আমি নিয়ে নিয়েছি। আমি যে নতুন বাড়িটা চেয়েছিলাম সেই বাড়িটা আমি প্রবেশ করে গেছি। আমার লাইফ পার্টনারকে আমি পেয়ে গেছি। এইভাবে প্রেজেন্ট টেন্সে বলতে হবে। যে কোনো রিলেটেড যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটাকে অবশ্যই অ্যাফার্মেশন দেবে যে তুমি সেটা পেয়ে গেছো বা তুমি সেটা পাচ্ছ। আর তার সাথে সাথে তুমি খুব ভালো আছো, ইউনিভার্স তোমাকে খুব ভালো রেখেছে, তুমি খুব ব্লেসড। তার সাথে সাথে এই পজিটিভ ওয়েতে এই কথাগুলোও বলতে হবে, এবং সবার লাস্টে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না। এইটা করো, এবং এইটা শুধু আমরা নিজেরা নই, এটা অনেক বড় বড় গুণীমানী ব্যক্তি, সেলিব্রিটি অনেকেই করে থাকে। এই টেকনিকটা সত্যিই খুব হেল্পফুল। টেকনিকটা করো, টানা 11 দিন অবশ্যই করবে, এবং তারপর আমাকে জানাতে ভুলো না
টানা 11 দিন করার পর তোমার সেই ম্যানিফেস্টেশনটা তুমি যেটা চাইছিলে ইউনিভার্সের কাছে সেই জিনিসটা ইউনিভার্স তোমার পূরণ করলো কিনা। জয় মা কালী, জয় মা তারা, সকলে ভালো থেকো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে শেয়ার করো ভিডিওটা।